হ্যালো শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আজকে আমি মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিয়ে আসছি। তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তার আজকের শিখন ফল তৃতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে শব্দ প্রকরণ পুরুষ স্ত্রীবাচক শব্দ নিয়ে আলোচনা করব। এখানে শিখনফল আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বোর্ডে। পুরুষ স্ত্রীবাচক শব্দ কি তা বলতে পারবে। 2 হচ্ছে পুরুষ স্ত্রীবাচক শব্দের প্রকারভেদ বলতে পারবে। 3 উদাহরণ সহ এদের সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করবে। 4 বাংলা স্ত্রী প্রত্যয় সংস্কৃত স্ত্রী প্রত্যয় কি উদাহরণ সহ বলতে পারবে। 5 নিত্য স্ত্রীবাচক শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ তৎসম শব্দ সম্পর্কে ধারণা লাভ করবে। শিক্ষার্থীরা, তো আমরা এতক্ষণ জানলাম কি শিখনফল। এখন আমরা মূল বিষয়ে চলে আসব। মূল বিষয়ের মধ্যে আমরা জানবো যে পুরুষ স্ত্রীবাচক শব্দ, পুরুষ স্ত্রীবাচক শব্দ কাকে বলে। তো আমরা জানবো যে সব ভাষায় লিঙ্গভেদের শব্দভেদ আছে। আমরা কি জানবো যে সব ভাষায় লিঙ্গভেদের শব্দভেদ আছে, বাংলা ভাষায়ও আছে। পুরুষ স্ত্রীবাচক শব্দের সংজ্ঞায় আমরা জানবো যে বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ রয়েছে যাদের কোনোটিতে পুরুষ কোনোটিতে স্ত্রী বোঝায়। যে শব্দ পুরুষ পুরুষ জাতিকে বোঝায়, যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ বলে, আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে। তো আমরা জানবো যে পুরুষ স্ত্রীবাচক শব্দের মধ্যে কিভাবে, যে পুরুষবাচক শব্দের মধ্যে জানবো যে শব্দে পুরুষ বোঝায়, সেক্ষেত্রে আমরা পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের কিছু রূপান্তর দেখাবো। স্ত্রীবাচক শব্দ, যেমন আমরা জানলাম যে পুরুষবাচক শব্দ হচ্ছে যে শব্দে পুরুষবাচক শব্দ বোঝায় তাকে বলে কি পুরুষবাচক শব্দ, আর যে শব্দে স্ত্রীবাচক শব্দ বোঝায় তাকে বলে স্ত্রীবাচক শব্দ। তো পুরুষবাচক শব্দের মধ্যে আমরা জানবো ভাই, বাবা, ভাই বাবা এবং ছেলে, এগুলি হচ্ছে কি পুরুষবাচক শব্দ। তেমনি স্ত্রীবাচক শব্দের মধ্যে আমরা জানবো মা, বোন, আরো জানবো কি মেয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা পুরুষবাচক শব্দ ও স্ত্রীবাচক শব্দটা কি বুঝতে পেরেছো। আমরা পুরুষবাচক শব্দ জেনেছি যে যে শব্দে পুরুষবাচক শব্দ বোঝাবে তাকে পুরুষবাচক শব্দ বলবে, আর যে শব্দে স্ত্রীবাচক শব্দের ধারণা রয়েছে তাকে স্ত্রীবাচক শব্দ বলবে। তেমনি আমরা 3টা করে এক্সাম্পল দিয়ে গেলাম। এখন আসো, আমাদের একটা বিষয় নোট মনে রাখতে হবে, একটা নোট মনে রাখা দরকার। যে এই নোটটা হচ্ছে তৎসম পুরুষবাচক বিশেষ্য শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয়। কি হয়? তৎসম পুরুষবাচক বিশেষণের সঙ্গে তৎসম পুরুষবাচক বিশেষ্যের সঙ্গে তৎসম পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয়, এবং স্ত্রীবাচক বিশেষ্য শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, আমাদের নোট বা মনে রাখা দরকার, অথবা বিশেষ দ্রষ্টব্য, যে বিশেষ দ্রষ্টব্য অথবা নোট অথবা স্মরণ রাখা উচিত যে তৎসম পুরুষবাচক বিশেষ্য শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ শব্দ ব্যবহৃত হয়, আর তৎসম পুরুষ এবং স্ত্রীবাচক বিশেষ্য শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ শব্দ ব্যবহৃত হয়। যেমন এখানে পুরুষবাচক শব্দের মধ্যে আমরা এখানে হচ্ছে পুরুষবাচক আর হচ্ছে কি স্ত্রীবাচক। এখানে পুরুষবাচক ও স্ত্রীবাচকের মধ্যে আমরা জানবো যে এই পুরুষবাচক শব্দ, যে তৎসম পুরুষবাচক শব্দ এবং তৎসম পুরুষবাচক শব্দ, যেমন বিদ্যান লোক, এটা যদি আমরা জানি এটা হচ্ছে কি তৎসম পুরুষবাচক শব্দ। আর এখানে হবে বিদ্যান লোক, এটা হবে বিদুষী নারী। কি হবে? বিদুষী নারী। তাহলে এটা হচ্ছে কি তৎসম পুরুষবাচক শব্দ এবং তৎসম স্ত্রীবাচক শব্দের রূপান্তর। এখানে আমরা
আরো एग्जांपल দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সেখানে কি জেনেছিলাম যে পুরুষবাচক শব্দ ও স্ত্রীবাচক শব্দ। আর পুরুষবাচক শব্দে আমরা উদাহরণ দিয়েছিলাম যে বিদ্যান লোক, এটা হচ্ছে স্ত্রী অর্থাৎ তৎসম পুরুষবাচক শব্দ, আর বিদুষী নারী হচ্ছে তৎসম পুরুষবাচক বিশেষণ। তো আমরা এখন আমরা এখন জানবো কি পুরুষ ও স্ত্রীবাচক শব্দের প্রকারভেদ সম্পর্কে জানবো। পুরুষ ও স্ত্রীবাচক শব্দের প্রকারভেদ। তো প্রকারভেদে এসে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রকারভেদে এসে আমরা জানবো বাংলা ভাষায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ বাংলা ভাষায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত দুই প্রকার। এক হচ্ছে পতি ও পত্নীবাচক অর্থে। এক হচ্ছে পতি ও পত্নীবাচক অর্থে। এটা হচ্ছে পতি ও পত্নীবাচক অর্থে। ঠিক আছে, তাহলে পতি ও পত্নীবাচক অর্থে হচ্ছে এক, আর দুই হচ্ছে পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে। পুরুষ ও স্ত্রী জাতীয়, জাতীয় নয় জাতি, পুরুষ ও স্ত্রী জাতি অর্থে। তাহলে পতি ও পত্নীবাচক অর্থে আমরা প্রথমে জানবো যে পতি ও পত্নীবাচক অর্থে এরকম एग्जांपल হচ্ছে আব্বা আম্মা দাদা দাদি। এখানে আমরা एग्जांपल একটা দিতে পারি আব্বা আম্মা, আর হচ্ছে কি দাদা দাদি। এগুলো হচ্ছে পতি ও পত্নীবাচক, অর্থাৎ পতি হচ্ছে কি আব্বা আর পত্নী হচ্ছে আম্মা, আর দাদা হচ্ছে পতি অর্থে আর পত্নী হচ্ছে দাদি। ঠিক আছে, এরপরে আমরা জানবো পুরুষ ও স্ত্রী জাতি অর্থে। পুরুষ এবং স্ত্রী জাতি অর্থে এক্ষেত্রে ভেড়া ভেড়ি আর বালক বালিকা, এক্ষেত্রে হচ্ছে কি পুরুষ ও স্ত্রী জাতি অর্থে। এটা হচ্ছে ভেড়া ভেড়ি আর হচ্ছে বালক বালক ও বালিকা। অর্থাৎ ভেড়া ভেড়ি আর কি জানলাম যে বালক বালিকা, এটা হচ্ছে পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে। স্ত্রী জাতীয় অর্থে এবারে আসো আমরা বাংলা স্ত্রী প্রত্যয় সম্পর্কে জানবো। বাংলায় স্ত্রী প্রত্যয় আমরা শিক্ষণস্থলে জেনে আসছি, বাংলায় স্ত্রী প্রত্যয় সম্পর্কে আমরা জানবো। তো বাংলায় স্ত্রী প্রত্যয় সম্পর্কে হচ্ছে পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। বাংলায় পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো স্ত্রীবাচক শব্দ যোগ করে কি করা হয়, স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। এগুলো হলো দীর্ঘ ই, নি, এগুলি হচ্ছে কি কি দীর্ঘ ই, নয় রসিকার নি, নয় দীর্ঘিকার নি, সরেয়া নয় দীর্ঘার নি, ইনি এবং ন। একটা হচ্ছে কি আমরা কয়টা সম্পর্কে জানবো বাংলা স্ত্রী প্রত্যয় সম্পর্কে কয়েকটা, এগুলো হলো কি দীর্ঘ ই এবং নি। এক হচ্ছে দীর্ঘ ই, তারপর হচ্ছে কি নয় রসিকার নি, তারপর হচ্ছে কি নয় দীর্ঘিকার নি, তারপর হচ্ছে আনি আনি, আর হচ্ছে কি একটা হচ্ছে কি দীর্ঘ ই, একটা হচ্ছে নয় রসিকার নি, একটা হচ্ছে নয় দীর্ঘিকার নি, আরেকটা হচ্ছে সরেয়া নয় দীর্ঘার নি, আরেকটা হচ্ছে ইনি ইনি, আরো একটা হচ্ছে শুধু ন। এগুলি হচ্ছে কি এগুলি হচ্ছে বাংলা স্ত্রী প্রত্যয়। এগুলি হচ্ছে কি বাংলা স্ত্রী প্রত্যয়। স্ত্রী প্রত্যয় এগুলি বাংলা স্ত্রী প্রত্যয়ের উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা এখন এগুলির উদাহরণ আমরা কিভাবে এগুলির উদাহরণ তৈরি করে বা এগুলি ব্যবহার কিভাবে করে সেই সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো যে আমরা এটার উদাহরণ জানবো। সংস্কৃত স্ত্রী প্রত্যয়ের উদাহরণ জানবো। সংস্কৃত স্ত্রী প্রত্যয়ের উদাহরণে আমরা দীর্ঘই যখন ব্যবহার করবো, দীর্ঘের উদাহরণ হচ্ছে যেমন ব্যঙ্গমা ব্যঙ্গমী। একটা হচ্ছে কি ব্যঙ্গমা ব্যঙ্গমী, ব্যঙ্গমা থেকে ব্যঙ্গমী। আর একটা হচ্ছে ভাগনা ভাগ্নি, আর একটা एग्जांपल দেওয়া যায় ভাগনা ভাগ্নি। আরেকটা হচ্ছে কি নয় দীর্ঘের নি দিয়ে যখন আমরা দিব তখন হচ্ছে কামার, কামার থেকে কামারনি। এখানে ব্যঙ্গমা থেকে ব্যঙ্গমী আর ভাগনা থেকে ভাগ্নি। আর এখানে হচ্ছে নয় দীর্ঘিকার
নি, এটা হচ্ছে কামার থেকে কামারনি। আর হচ্ছে মজুর থেকে মজুর, মজুর একজন মজুর যিনি দিন মজুর খাটে। আর কামার যে দাবটি বানায় তাকে কামাল বলে। ওকে, তারপর আমরা আসবো এবারে 3 নম্বরের নিয়ম, যে পুরুষ স্ত্রীবাচক অর্থে তারপরের ব্যবহার হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘই থাকলে স্ত্রীবাচক শব্দে কোনটি ব্যবহৃত হয় সেটা দেখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ জেনেছি দীর্ঘই এবং নিয়ের ব্যবহার। এখন আমরা জানবো যে আমরা কি জেনেছি, পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘই থাকলে স্ত্রীবাচক শব্দে, এই পুরুষবাচক শব্দের শেষে যদি দীর্ঘই থাকে তাহলে স্ত্রীবাচক শব্দে সাধারণত 9 দীর্ঘের নি হয় এবং আগের দীর্ঘই কি হয়ে যায়, রস্বই হয়ে যায়। যেমন এরকম এক্সাম্পল যদি আমরা দিই তাহলে বলতে পারি ভিখারি, ভিখারি, ভিখারি। এখানে কি বলছে যে পুরুষবাচক শব্দের শেষে যদি দীর্ঘই থাকে পরে এটা কি হয়ে যায়, রস্বই হয়ে যায়। সেরকম এক্সাম্পলটা কি হয়ে যায়, রস্বই হয়ে যায়। অর্থাৎ ভিখারি থেকে তখন ভিখারিনী, এটা রিটা দীর্ঘিকারটা কি হয়ে গেল, রস্বইকার পরে দীর্ঘিকার হল। তাহলে এটা হবে ভিখারি থেকে ভিখারিনী। আমরা একটা এক্সাম্পল দিতে পারি অভিসারী, অভিসারী থেকে হয়ে যাবে কি অভিসারিণী। অর্থাৎ অভিসারী বানানটা থাকবে কি দীর্ঘইকার। অর্থাৎ পুরুষবাচক শব্দের মধ্যে যদি দীর্ঘইকার থাকে স্ত্রীবাচক শব্দে কি ব্যবহৃত হচ্ছে, রস্বইকার ব্যবহৃত হচ্ছে। সুতরাং এখানে ভিখারি থেকে ভিখারিণী এবং অভিসারী থেকে অভিসারিণী। এরপরে আসো আমরা 4 নম্বরে আসবো। 4 নম্বরে আমরা দিতে পারি আনি, সরে 9 দীর্ঘিকার নেই, আনি প্রত্যয়ের ব্যবহার। আনি প্রত্যয় যদি আমরা বলি, আনি প্রত্যয়ের চাকর থেকে চাকরানি, এরকম চাকর থেকে কি হবে আনি প্রত্যয়ে, এটা হচ্ছে আনি সরে 9 দীর্ঘিকার নি, আনি প্রত্যয়ে চাকর থেকে চাকরানি, চাকরানি ব্যবহৃত হবে। চাকর থেকে হবে কি চাকরানি, আরো হবে কি নাপিত থেকে নাপিতানি। ঠিক তেমনি এটা হচ্ছে 4 নম্বর আনি প্রত্যয়ের এক্সাম্পল। এটা কিসের আনি প্রত্যয়ের এক্সাম্পল, এটা হচ্ছে নি প্রত্যয়ের এক্সাম্পল, এটা হচ্ছে দীর্ঘ প্রত্যয়ের এক্সাম্পল। এখন আমরা আসবো রস্বই 9 ঋষিকার নি। পাশে হচ্ছে কি রস্বই 9 ঋষিকার নি, 9 দীর্ঘিকার নি, ইনি প্রত্যয়। এই ইনি প্রত্যয় যখন আসবে তখন আসবে কাঙ্গাল, কাঙ্গাল শব্দটা আসবে কি কাঙ্গাল, কাঙ্গাল থেকে হয়ে যাবে কাঙ্গালিনী, কাঙ্গালিনী। অর্থাৎ প্রথমটা রস্বইকার পরেরটা দীর্ঘইকার। এই ব্যবহারগুলি দেখানো হয়েছে। তো ইনি, ইনি হলো কি কাঙ্গাল থেকে কাঙ্গালি, আর হবে কি কাঙ্গালিনী, সরি এখানে কাঙ্গালিনী হবে, কাঙ্গালিনী। আরেকটা হবে কি বাঘ থেকে বাঘিনী, বাঘ থেকে বাঘিনী। ঠিক সেরকম সর্বশেষ আমাদের আরো একটি এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে কি উন প্রত্যয়, উন প্রত্যয়, রসৌন উন প্রত্যয়, এগুলো হচ্ছে কি উন প্রত্যয়। সর্বশেষ আমরা পুরুষ ও স্ত্রীবাচক শব্দে কয়েকটা এক্সাম্পল দিয়েছি। এক হচ্ছে কি দীর্ঘই প্রত্যয়, আরেকটা ছিল 9 ঋষিকের নি প্রত্যয়, তারপরে ছিল 9 দীর্ঘের নি প্রত্যয়, তারপরে ছিল সরে 9 দীর্ঘের নি প্রত্যয়, এরপরে ছিল কি রস্বই 9 দীর্ঘের নি প্রত্যয়, আর সবশেষে ছিল কি উন প্রত্যয়। সে উন প্রত্যয় এসে, সুপ্রিয় শিক্ষার্থীরা, উন প্রত্যয় এসে আমরা বলবো যে উন প্রত্যয় হচ্ছে নতুন প্রত্যয়ের কি প্রয়োগ দেখা যায়। সরি, উন প্রত্যয় হচ্ছে যেমন ঠাকুর থেকে ঠাকুরুন, ঠাকুর থেকে আমরা করতে পারি উন প্রত্যয় কি ঠাকুর থেকে, ঠাকুর, ঠাকুর থেকে আমরা করতে পারি কি ঠাকুরুন, ঠাকুর থেকে কি করতে পারি ঠাকুরুন। এরকম আরো আছে কি আইন প্রত্যয়, আইন প্রত্যয় হচ্ছে নতুন প্রত্যয়ের প্রয়োগ দেখা যায়। আইন প্রত্যয় কি দেখা যায়, নতুন প্রত্যয়ের প্রত্যয় দেখা যায়, প্রয়োগ দেখা যায়। যেমন ঠাকুর থেকে ঠাকুর আইন, ঠাকুর আইন। এর আগে ছিল কি ঠাকুর থেকে ঠাকুরুন, এটা ছিল উন প্রত্যয়। আর আমরা নতুন কি কি দেখলাম, যে আমরা যখন আইন প্রত্যয় পেলাম, আইন প্রত্যয় হচ্ছে নতুন প্রত্যয় কি হয় প্রয়োগ দেখা যায়। এই নতুন প্রত্যয়ের প্রয়োগের মধ্যে হচ্ছে ঠাকুর থেকে ঠাকুর আইন, তখন ঠাকুর থেকে ঠাকুরুন না হয় ঠাকুর আইন, রসই, রসই ন ঠাকুর আইন হবে বাংলায়। এরকম আমরা আরো সবশেষে আমরা আজকের এই অংশের মধ্যে আরো একটু বলতে পারি যে বাংলায় কতগুলি স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয়। বাংলায় স্ত্রীবাচক শব্দের পরে কতগুলি স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয়, সেরকম স্ত্রীবাচক প্রত্যয়গুলি হচ্ছে যে সেরকম স্ত্রীবাচক প্রত্যয় হচ্ছে যেমন অভাগা থেকে অভাগী, আবার নন্দাই থেকে ননদ, অথবা ননদ থেকে নন্দাই, এরকম, বা ননদ থেকে ননদী, নন্দাই থেকে ননদী, আর ননদ থেকে নন্দাই, এরকম। সেগুলি হচ্ছে কি বাংলায় কতগুলি স্ত্রীবাচক শব্দের পরে আবার কি হয় যে স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয়।
এই স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃতর মধ্যেই হচ্ছে অভাগা থেকে অভাগী আর নন্দাই থেকে ননদ। ওকে শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় আমার এটুকুই ছিল। তো এতক্ষণ আমরা আজকের আমাদের বিষয়ে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে পুরুষ স্ত্রীবাচক শব্দ। পুরুষ স্ত্রীবাচক শব্দের মধ্যে আমরা যে শিক্ষণফলটুকু জেনেছিলাম, আমরা 6টি শিক্ষণফল দিয়েছিলাম। 6টি শিক্ষণফলের মধ্যে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করেছি পুরুষ স্ত্রীবাচক শব্দ কাকে বলে, পুরুষ স্ত্রীবাচক শব্দের সংজ্ঞা অর্থাৎ প্রকারভেদ এবং এর উদাহরণসহ আজকের ক্লাসে আমি আলোচনা করলাম। আশা করি এর বাকি অংশটুকু নিয়ে আমি শীঘ্রই এটার উপর ক্লাস করব। আশা করি তোমরা আমার ক্লাস সুন্দরভাবে করার চেষ্টা করবে। তোমাদের কাছে এই প্রত্যাশা রাখলাম যে তোমরা অনলাইন ক্লাসে খুব মনোযোগ দিবে, কারণ বর্তমান পরিস্থিতি কোভিড-19-এর কারণে ভয়াবহ। এই ভয়াবহ অবস্থায় আমরা যদি ক্লাস থেকে দূরে থাকি তাহলে তোমাদের শিক্ষা ব্যবস্থা আরও বেশি বিপর্যস্ত হয়ে পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি তোমরা সবাই অনলাইন ক্লাসে নিজেকে সামিল রাখবে। আশা করি অনলাইন ক্লাসে সবাই একতাবদ্ধ হয়ে সবাই অন্তত আলাদা আলাদা যার যার বাসায় থেকে এই ক্লাসটুকু দেখার এবং এগুলি অনুশীলন করার প্রয়াসটুকু তোমাদের কাছে রইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই। আল্লাহ হাফেজ। আমি নাসরিন আক্তার।